ছোট ছোট একটু বুদ্ধি যদি আমরা প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি, আমাদের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই কিন্তু এই ছোট্ট টিপসগুলি আপনারাও কাজে লাগিয়ে দেখবেন। আমরা অনেক সময় কোথাও যখন যাই ছুরি কাঁচি নিয়ে যাই, সঙ্গে করে প্রয়োজন হয়, কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে আমরা কাঁচিগুলোকে নিয়ে যাই না, ব্যাগে নিয়ে গেলে ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে যে জিনিসটা, সেটা হলো পেনের ঢাকনা। পেনের ঢাকনা ভুল করেও ফেলবেন না। পেনের ঢাকনাটাকে আপনারা এইভাবে কাঁচির মধ্যে ঢুকিয়ে দিলে কোনোভাবেই কাঁচির মুখ খোলে না। আমরা অনেকেই লুজ চা কিনে এনে খাই, দেখা যায় লুজ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গ্যাস অম্বল হয়, এমনকি কাপও নোংরা হয়। তাই যদি আপনারা লুজ চা কিনে আনেন, অবশ্যই প্রথমে কি করবেন, আটা চালনি নিয়ে নিন। আটা চালনির মধ্যে লুজ চাটা রেখে এইভাবে আপনারা খুব ভালো করে চাটাকে চেলে নিন। তাহলে চায়ের মধ্যে যে ডাস্ট থাকবে সেটা খুব সহজে বের হয়ে যাবে। তাহলে আপনাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। এই টিপসটি ভালো লাগলে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে প্রত্যেক দিন আমরা এই ধরনের বটি দিয়ে সবজি কেটে থাকি, বটি, ছুরি, কাঁচির অনেক সময় দেখা যায় ধার চলে যায়, আর সবজি কাটতে গেলে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। বাজার থেকে টাকা খরচ করে, অনেকটা টাকা খরচা করে আমাদের বটি ছুরিতে ধার দিয়ে আসতে লাগে। তাই বাড়িতেই আমরা ধার করে নিতে পারি। আমাদের বাড়িতে যে নুন থাকে, রান্নার নুন, আমি এইভাবে বটির ওপর ছড়িয়ে দিলাম। তারপর একটি কসবাইট নিয়ে নেবো। এখানে একদম নরম কসবাইট নিলে হবে না, একটু শক্ত ধরনের কসবাইট নিয়ে এইভাবে যদি একটু ঘষে নিই, তাহলেই কিন্তু খুব সহজেই যে বটি ছুরির ধার চলে গেছিলো সেই ধারটা ফিরে আসবে। এমনকি টাকা খরচা করে আমাদের বটি ছুরিতে ধার দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন দুপাশেই ঘষে নিলাম। এবার আমি আপনাদের মুছেও দেখাবো যে কত সুন্দর ধার হয়েছে বটি বা ছুরির। এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। মাসে একদিন যদি এইভাবে একটু নুন দিয়ে ঘষেন, দেখবেন সহজেই বটি ছুরিতে ধার চলে আসবে। এই টিপসটি আমি বটিতে অ্যাপ্লাই করে দেখালাম। আপনাদের বাড়িতে যে কাঁচি আছে, কাঁচিতেও যদি জং ধরে যায়, কাঁচির ধার চলে যায়, সেই কাঁচিতেও আপনারা এই টিপসটি ফলো করে কিন্তু খুব সহজেই ধার করে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে মশা মারার এই ধরনের তেলগুলো আমরা ব্যবহার করি, অনেকেই দেখবেন মশা মারার তেলের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। মশা মারার তেলের গন্ধ মশা তো অবশ্যই পালায়, কিন্তু এর গন্ধটা চেঞ্জ যদি করে নিই তাহলে কিন্তু আমাদেরও ভালো লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, কর্পূর, যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, সেই কর্পূর আপনারা নিয়ে নিন। মশা মারার তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু কর্পূর দিয়ে দিন। কর্পূর দিয়ে আপনারা যদি এই মশা মারার তেলের কৌটো রিফিলটাকে আটকে নিন, তাহলে দেখবেন মশাও যেরকম চলে যাবে, সেই সঙ্গে ঘর থেকে সুন্দর একটি মিষ্টি কর্পূরের গন্ধও বের হবে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো রকম ক্ষতিকর নয়। ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, দেখা যায় কৌটোর ঢাকনা নষ্ট হয়ে গেছে। এই ধরনের একটি কৌটো আমি নিয়ে নিয়েছি। সিঙ্কের মধ্যে, বেসিনের মধ্যে অনেক সময় জল জমে যায়, আবার প্লাম্বার ডেকে ঠিক করতে লাগে। তাই এই ধরনের একটি কৌটো নিয়ে এইভাবে ওপর নিচ করতে থাকবেন। জলের প্রেসারে পাইপের মধ্যে যে নোংরা জমে, সেই নোংরাটা দেখবেন খুব সহজেই চলে যাবে। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না, প্লাম্বার ডাকারও কোনো রকম আপনাদের প্রয়োজন কিন্তু পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের শপিং ব্যাগ থাকে, প্লাস্টিক ব্যাগ, নর্মাল যে কোনো ব্যাগ আপনারা নিয়ে নিন। ব্যাগের নিচটা এইভাবে কেটে নিন, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিন। অনেক সময় দেখা যায় একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। একসঙ্গে একটি রুটির বেলার সময় আপনারা এখানে 10-12টা রুটিও বেলে নিতে পারবেন, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। এখানে দেখুন রুটি তৈরি করা লেচি রাখছি, আর একটি করে পলিথিন ওপরে রেখে দিচ্ছি। আর একবার পলিথিনগুলো কেটে নিলে আপনারা 5-6 মাস ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন, বা বেলুন যদি না চান, এইভাবে আপনারা একটি নিয়ে নেবেন প্লেট নিয়ে এইভাবে ওপর থেকে হালকা করে একটুখানি চাপ দিলেই দেখবেন কত সুন্দর রুটি তৈরি হয়ে যাবে। অবশ্যই এখানে আটাটা কিন্তু নরম করে মাখতে হবে। এইভাবেই দেখুন এখানে আমি 7-8টা রুটি তৈরি করে নিয়েছি একসঙ্গে বন্ধুরা। আর এখানে বেলুন চাকিরও প্রয়োজন কিন্তু পড়ে না। ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রেশার কুকার থাকে। আমরা রান্না করার জন্য প্রেশার কুকার ব্যবহার করি, ভাত ডাল রান্না করে থাকি। সেই প্রেশার কুকারেই কিন্তু আমরা এমার্জেন্সি সময় খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারি, কোনো রকম তাওয়ার প্রয়োজন পড়ে না। যেরকমভাবে তাওয়া গরম হলে আমরা রুটি দিয়ে দিই, ঠিক সেরকমভাবে প্রেশার কুকারটাকে উল্টো করে গরম করে নিতে হবে, তারপর তার মধ্যে দিয়ে রুটিটাকে তাওয়িয়ে নিতে হবে। আপনারা যদি চান প্রেশার কুকারে রুটিটা সেঁকে নেবেন, তাহলে আপনাদের আর আলাদা করে সেঁকার প্রয়োজন পড়বে না। একটি কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে কি করতে হবে, আমাদের হালকা করে একটুখানি চাপ দিতে হবে।
হবে। এইভাবে হালকা করে চাপলেই দেখবেন রুটিটা কত সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে। আমি বলছি না সবাইকে এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এভাবেও কিন্তু তাওয়া ছাড়া রুটি তৈরি করে নিতে পারেন। আমি জাস্ট একটি আইডিয়া দিলাম, ভালো লাগলে এমার্জেন্সি সময় অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। ফুলঝাড়ু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আমরা যে বাজার থেকে এই ধরনের প্রাকৃতিক ফুলঝাড়ুগুলো নিয়ে আসি, এই ফুলঝাড়ুর মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফুল থাকে, ডাস্ট থাকে, যেগুলো আমাদের ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই পুরনো একটি চুলের ক্লিপ নিয়ে নিন, পুরনো একটি চুলের ক্লিপ দিয়ে এইভাবে যদি একটুখানি আপনারা চুলের ক্লিপটা টানতে থাকেন, দেখবেন এই যে ফুলঝাড়ুর মধ্যে ছোট ছোট ফুল থাকে, যে ডাস্টগুলো থাকে, যেটা ঘর নোংরা হয়, প্রথম দিন ব্যবহার করার আগেই আপনারা এই কাজটি করুন, ফুলঝাড়ুতে সব ডাস্ট বের হয়ে যাবে, আপনাদের ফুলঝাড়ু কিন্তু আর নোংরা হবে না। অনেক সময় দেখা যায় আমরা আলু কেনার পর যেখানে আলুটা রাখি, আলুর ঝুড়ির মধ্যে সেই জায়গাটা নোংরা হয়ে যায়, বা পলিথিনে রাখলেও দেখা যায় আলু ভেতরে জল জমে যায়, এমনকি আলুগুলো পচে যায়। তাই ঝুড়ির মধ্যে আলুটা রেখে তারপর আপনারা একটি পলিথিন নিয়ে নিন, আর পলিথিনের মধ্যে আলুটাকে এইভাবে ভালো করে ভরে নিন। এরপর থেকে একটি গার্ডার এইভাবে আপনারা লাগিয়ে দিন, আর গার্ডারের এইভাবে ফাঁকা করে হ্যান্ডেলটাকে নিচের দিকে আটকে নিন। তাহলে কি হবে দেখবেন মাঝখানটায় ফাঁকা হয়ে যাবে, যার মাধ্যমে আপনাদের ভেতরে সহজেই হাওয়া বাতাস ঢুকবে। এমনকি ভেতরে হাওয়া বাতাস ঢুকলে সেখানে জলও জমবে না, আলুও পচবে না। যেখানে আলুর ঝুড়িটা রাখবেন সেই জায়গাটাও আপনাদের নোংরা হবে না। আর আপনারা এইভাবে আলু, আদা, রসুন, পেঁয়াজ যে কোনো কিছু আরামসেই রেখে দিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই আছে, সেলাই মেশিন থাকে না। দেখা যায় হাতে আমরা কোনো কিছু ছিঁড়ে গেলে সেলাই করে থাকি, কিন্তু সুতো পরাতে গেলে বয়স্ক মাদের অনেক সময় হাত কাঁপে, অসুবিধা হয়। তাই একটি নিয়ে নিন জামা কাপড়ের ক্লিপ, তার মধ্যে সুতোটা আটকে এইভাবে সেকেন্ডের মধ্যে সুতো পরিয়ে নিতে পারবেন, দেখবেন হাত কাঁপবে না আর সহজেই সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি মিক্সার জার। মিক্সার জার ব্যবহার করার পরে এর মধ্যে যে জলটা থাকে ভালো করে ধুয়ে আমরা কী করি, উপর করে রেখে দিই। জলটা অনেকক্ষণ থাকার কারণে দেখবেন আমাদের মিক্সার জারের যে কাঁটাটা, ব্লেডটার মধ্যে জং ধরে যায়, এমনকি খুব তাড়াতাড়ি ব্লেডটা আমাদের নষ্ট হয়ে যায়। 3টে জামা কাপড়ের ক্লিপ দিয়ে এইভাবে উল্টো করে দিন, সহজে হাওয়া বাতাস ঢুকবে নিচের দিয়ে। এর ফলে কি হবে, আপনাদের যে মিক্সার জারটা আছে, এই মিক্সার জারের কিন্তু ব্লেডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে আর নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় হঠাৎ করে বাল্বটা জ্বালানো থাকলেও বন্ধ হয়ে যায়, বারবার ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে, নতুন বাল্ব কিনে নিয়ে আসি। তাই নতুন বাল্ব কেনার আগে আপনারা কী করবেন, গ্রেটার নিয়ে নিন। বাল্বের মধ্যে অনেক সময় কার্বন জমে, যার কারণে অনেক সময় ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছাতে পারে না। হালকা করে গ্রেটার দিয়ে একটু ঘষে নিলেই কার্বনটা উঠে যায়, এমনকি যে বাল্বটি আপনারা ফেলে দিতে চাচ্ছিলেন সেটাই আবার অনেক দিন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন।